যে জনই ভগবানকে ভালোবাসে তাকেই কষ্ট পেতে হয়। তবে তিনি যেমন কষ্ট দেন তেমন আবার তার জন্য অনেক বড় উপহারও তিনি রেখে দেন। কষ্ট তিনি তাকেই দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন। ছোট্ট 5 বছরের শিশু, 5 বছরের একটি বাচ্চা ছেলে যার নাম প্রহ্লাদ, এই ছোট্ট 5 বছরের ছেলেটি গোবিন্দকে ভালোবাসতো বলে তার কষ্টটা একবার ভেবে দেখুন তো। নিজের পিতা তাকে মারতে চেয়েছিল, একবার নয় বারবার চেষ্টা করেছে। রক্ষা করেছে কে? বিপদ ভঞ্জন মধুসূদন। কত কষ্টের কতজনার কথা বলবো। মা যশোমতী বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে নিজের সন্তান রূপে কোলে পেয়েছিলেন। সেই মা কি সুখ পেয়েছিলেন সারা জীবন। ছোটবেলা থেকেই তার ভিতরে একটা ভয়, আমার পুত্র আমার কানায় গোষ্ঠে যায়, মাঠে যায়, ধেনু চড়ায়। ওই দুষ্টু রাজা কংস মহারাজ না জানি কখন কাকে পাঠিয়ে আমার সন্তানকে প্রাণে মেরে দেয়। সকালবেলা গোষ্ঠে পাঠিয়ে সারাদিন মা পথের দিকে তাকিয়ে বসে থাকে, কখন আমার কানায় ঘরে ফিরবে। সেখান থেকে পাঠিয়ে দিল মথুরায়। মহারাজ নিয়ে গেলেন অক্রূরকে দিয়ে। মা যশোমতী জানে সেই কংস মহারাজ তাকে আমন্ত্রণ করেছে, আমার পুত্রকে কানাই বলায় 2 ভাই চলে গেল। মা জানে কংস কখনোই আমার সন্তানের ভালো চায় না, তারপরেও তাকে বিদায় দিতে হয়েছিল মথুরায় যাওয়ার জন্য। চিন্তা করে দেখুন, কোন সন্তানকে প্রাণে মারবে এমন চিন্তা ভাবনা নিয়ে সন্তানকে যদি সেই ব্যক্তি নিয়ে যায়, আপনি কি ছাড়তে পারবেন? সে কষ্ট কতটা একবার অনুভব করুন। তারপর সেখান থেকে কংসকে উদ্ধার করে গোবিন্দ আর ফেরেনি। গুরুকুল থেকে শিক্ষা অর্জন করে সেখান থেকে চলে যায় দ্বারকায়। তাহলে কি মা সন্তান, ভগবানকে সন্তান রূপে পেয়ে যে কিনা ভগবানের মা, তার জীবনের কষ্ট কতটা? আমরা মনে করি আমাদেরই মনে হয় বেশি কষ্ট। নিজে ভগবানের কথাই ভাবুন না, একবার গোবিন্দের কথা চিন্তা করুন। জন্মাবা মাত্রই মায়ের দুগ্ধ পান করতে পারেনি, জন্মাবার পরেই তাকে সঙ্গে সঙ্গে গোকুলে পাঠিয়ে দেয়। সেখান থেকে নানা অত্যাচারে অত্যাচারিত হতে হতে আবার গোবিন্দ চলে যায় ধর্মকে রক্ষা করবার জন্য। চিরতরে সবাইকে ছেড়ে, মা বাবা বন্ধু বান্ধব সব ছেড়ে দিয়ে চিরতরে রাধারানীকে কাঁদিয়ে ধর্মকে রক্ষা করার জন্য তিনি দ্বারকায় চলে গিয়েছিলেন। তাহলে মা ভগবানের ধর্মকে রক্ষা করার জন্য, ভক্তদের রক্ষা করার জন্য, সন্তানের মঙ্গলের জন্য যুগে যুগে এসেছেন। আপন জনকে ফেলে দিয়ে তাদের চিন্তা করে গেছে। আর আমরা কে আপন কে পর আজও বুঝে উঠতে পারলাম না। আজও চিন্তা করতে পারলাম না যে কোনটি আমার আপন আর কোনটি পর, কোনটি সার কোনটি অসার। শুধু তাই নয়, মা দেবকী সন্তান রূপে গর্ভে পেয়েছিল গোবিন্দকে, সারা জীবন তাকে কারাগারে থাকতে হয়েছে। দ্রৌপদী চিন্তা করে দেখুন তার কষ্ট, গোবিন্দকে ভালোবাসতো, কতভাবে তাকে অপমানিত হতে হয়েছে। এই রকম কতজনের কথা বলবো, সবার কষ্টের কথা একবার ভাবুন, তাহলে বুঝতে পারবেন যে এই যে কষ্টটা শুধু আমার আপনার নয়, প্রত্যেকেরই আছে, সকলেরই আছে। কেউ বলতে পারে, কেউ পারে না বাবা, কেউ প্রকাশ করে, কেউ করে না। মানে কেমন জানেন তো, ওই একটা ঘটনা মনে পড়ে গেল। আগেকার সময় নতুন জুতো পায়ে পড়লে কি হতো? ফোসকা পড়তো না? লোকে দেখতো বাবা কি সুন্দর জুতো কিনেছে, রাগও হতো তার। আপনার পায়ে ভালো জুতো, দুর্গা পূজা নতুন জুতো পরে আপনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, পায়ের উপরে ফোসকা পড়েছে। এখন না হয় দামি দামি কোম্পানি আছে, পায়ে কোনো সমস্যা হয় না, কিন্তু আগেকার সময় নতুন জুতো পরলেই ফোসকা পড়তো।
কিন্তু অপর ব্যক্তি দেখে মনে মনে হিংসা করত, কি সুন্দর জুতো কিনেছে, জামা কিনেছে, কিন্তু আপনার যে কি জ্বালা হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন। প্রতি পদক্ষেপে জ্বালা হচ্ছে, অপর ব্যক্তি মনে মনে ভাবছে বাবা কত টাকার জুতো কিনেছে, কি সুন্দর জুতো কিনেছে, তার মনে হচ্ছে যে কত সুখে সে, কিন্তু আপনি তো বুঝছেন যে আপনার প্রতি পদক্ষেপে যন্ত্রণা হচ্ছে, তাই না? কিন্তু এই যন্ত্রণা কাউকে বলার মতো নয়। এক পা করে ফেলবেন আর কষ্ট পাবেন, প্রতি পায়ে পায়ে কষ্ট, কিন্তু কাউকে বলতেও পারবেন না যে আমার কোথায় কষ্ট হচ্ছে। ঠিক তদ্রূপ আমাদের ভিতরেও কষ্ট আছে, প্রত্যেকেরই আছে, কেউ বলতে পারে কেউ পারে না। তাই কষ্ট পেয়ে কখনো ভগবানের প্রতি অসন্তুষ্ট হওয়ার কিছু নেই, কারণ ভগবান তাকেই কষ্ট দেন, আবার তার জন্য তিনি অপেক্ষায় থাকেন। হরিদাস ঠাকুরের কথা ভাবুন, প্রভুকে ভালোবাসতো বলে সারা জীবন কত কষ্ট পেতে হয়েছে। নামাচার্য শিলা ঠাকুর হরিদাস সর্ব অঙ্গ থেকে এমন ভাবে মেরেছে, চাবুকের আঘাত করেছে যে অঙ্গ থেকে রুধির ঝরছে, তথাপিও তার বদনে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ। স্বয়ং মহাপ্রভু সেই হরিদাসের জীবনের শেষ দিনে অন্তিম ক্রিয়াকর্ম করেছিলেন নিজে পুত্র সেজে। তাই ভক্ত হওয়া সহজ কথা নয় বাবা। আজ আমার রাধারানীর কষ্টের কথা ভাবুন, গোবিন্দকে ভালোবেসে ওই বাদিনীর ঘরে থেকে গোবিন্দকে দেখতে পেতেন না। হ্যাঁ, ওই চিলে কোঠায় বসে বসে বধূ একবার গমন আর একবার ফিরে আসা, এই যাওয়ার সময় একবার আসার সময় একবার, দিনে দুইবার দেখতে পেত, আর সখীদের কাছে মনের দুঃখ প্রকাশ করত। সখীরে, আমার বধূ গোষ্ঠে গেল, প্রখর রৌদ্রের তাপ, সারাদিন বধূর কত কষ্ট হবে। দেখ, এই দেখ, সুন্দর করে একটা মালা গেঁথেছি বধূকে পরাবো বলে, কিন্তু এমনই অভাগিনী আমি, নিজে হাতে তার গলায় পরাতে পারবো না, তাই তোদের হাতে দিয়ে আমাকে পাঠাতে হয়। কি করব বল? সখীরে, ওই দেখ যায় আমার বধূ। আহা, সকালে সকালে গধেন লইয়া বধুয়া মা গঠে গেল বিনোদিয়া। ওই না সকালে গধেন লইয়া সুখী রে, ওই না গঠে গেল বিনোদিয়া। ওরে দিয়া সিংহা, আহা দিয়া সিংহা, সিংহা বেনুর নিশানে রে, দিয়া সিংহা বেনুর নিশান। বাজাতে বাজাতে যাচ্ছি গোবিন্দ গোষ্ঠে, আর রাধারানী দুঃখ করছে। সখীরে, কি বলবো তোর কাছে, শোন শোন। ওরে দেখ দেখ, আমার বধূ গোষ্ঠী গেল বটে, কিন্তু আমার ভাগ্যে হলো না। ওরে গুরুজনা আঙ্গিনাতে, ঘরে আমার গুরুজন, আমি তো যেতে পারলাম না। ওরে না পারিলাম আমি বাহির হতে। সখী রে, গুরুজনা আঙ্গিনাতে আমি না পারিলাম ওই বাহির হতে। নাহিরিলাম ওই
সখীরে ভালো করে দেখা আমার হলো না রে, ভালো করে দেখো আমার হলো না রে, ওরে দেখবো বলে নয়ন দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না রে। আমি দেখিব বলে সখী নয়ন দিলাম বলে, কিন্তু ভালো করেছি দেখলাম না রে। নাহে দিলা ও চালো দয়াল রে, ওই না নাহি দিলাম বধূ, ও চাঁদ বয়ান রে। আজ নাহি দিলাম বধূর চাঁদ বয়ান। শ্রীমতী রাধারানী দুঃখ করছে সখীরে, সুন্দর করে মালা গেঁথেছি বটে, কিন্তু কেমন করে বধূকে পরাবো বল, এখন আমার কি বা উপায়। শ্রীমতী রাধারানী দুঃখ করছে মা, কিন্তু দুঃখ করতে করতে হলো কি দেখুন, হঠাৎ দেখছে সেই পথ দিয়ে তুলসী যাচ্ছে, বৃন্দা সখী তুলসী, তুলসীকে দেখে রাধারানী বলছে সখী ওই দেখ তুলসী যায়, ওই দেখ তুলসী যাচ্ছে, তবে কি তুলসীকে ডেকে নেব? আয় তুলসী, তুলসী। তুলসী মনে মনে ভাবছে যা, প্রভাত কালে হরিদাসী কৃষ্ণদাসী রাধারানী যখন ডেকেছে দিন আজ ভালোই যাবে। দেখবেন প্রভাত কালে বৈষ্ণব দর্শন হলে মা, সাধু গুরু বৈষ্ণবের দেখা হলে জানবেন সেই দিন আপনার শুভ। তাই তুলসী যেই না রাধারানী ডেকেছে মনে বড় আনন্দ, যাক হরিদাসী কৃষ্ণদাসী রাধারানী ডেকেছে, দিনটা আমার ভালোই যাবে। মনের আনন্দে এবার রাধানের কাছে এসে দাঁড়ালেন, বলে জয় রাধে 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 রাধে। ও রাধে, এত সকাল সকাল আমায় ডাকলে কি ব্যাপার? যাক শুভ দিন আমার, মঙ্গলের দিন আমার, এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তুলসী বলছে রাধে আমায় ডেকেছিস কেন? আয় আমার কাছে আয়, তোর কাছে দুটো মনের কথা বলবো। মনের কথা? হ্যাঁ, কি তোর মনের কথা? শোন রাধে, তোর মনের কথা আর মুখের কথা সবই তো তোর কৃষ্ণ কথা, তা বল দেখি কি বলবি। এবার শ্রীমতী রাধারানী আমার তুলসীকে পাশে বসিয়ে তার কথা বলছে, এই তুলসী এদিকে আয়, তোর কাছে দুটো মধুর কথা মনের কথা বলবো, বল বল, আমি তো শোনার জন্য এসেছি, কি বলবি বল। ওরে তুলসী রে আয়, পাশে আয়, রাধিকা রূপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা, ওই রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। ও তুই কাননে বাউল, ওরে তুলসী যা যা একবার গিয়ে দেখে আয় রে, আমার পরাণ বধূ আমার প্রাণনা ও সে কেমন আছে। একবার দেখিয়া জয় গৌর হরি বল। ওরে তুলসী রে, আমার প্রাণনাথ কেমন আছে, একবার গিয়ে দেখে আই রে। ওই না কারণে হরি বল। ওই না কোন হয় এখনো, না
কর যথা সখী দেখে আয় রে, একবার দেখে আয় রে, একবার দেখে আয় রে, যা যা সখী দেখে আয় ওই যা যা সখী দেখে আয় রে। আমার পাড়ার বধূ সে কেমন আছে, যা যা সখী দেখে আয় আমার রে। সে কেমন আছে একবার দেখে আয় রে। আমার মন কি বলছে জানিস, আমার বধূ ভালো নেই। আমার বধূ যদি ভালো থাকবে তাহলে আমার মন কেন এমন আকুল বিকুলি করবে? আমার মন বলছে ভালো নেই। হরি বল হরি বল। সখী রে, আমার মন বলছে ভালো নেই। দেখুন মা, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরে। আত্মা তো তাদের একটা, তাই গোবিন্দ কষ্ট পেলে তিনি জানতে পারেন, আবার তার কষ্ট হলে গোবিন্দ জানতে পারেন। বলছে তিনি যদি ভালোই থাকবেন আমার মন কেন কাঁদবে? জানা সখী একবার দেখে আয় না সে কেমন আছে। আমার মন বলছে সে ভালো নেই। সখী রে যা। তাই বলছে তার কাছে যে যাবি, কখন যাবি জানিস? শোন তোকে বুঝিয়ে দিই, তুই তো অত শত জানিস না। সখী বলছে বল রাধে কখন যেতে হবে? শোন কখন যাবি? সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গরকার। ওই না সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরকার। সময় থাকতে করিস দেখা, সময় থাকতে করিস দেখা, সময় থাকতে করিস দেখা, সময় থাকতে করিস দেখা। অসময়ে গেলে দেখা হবে না রে, সময় থাকতে করিস দেখা। সময়ে গেলে দেখা পাবি না হে, সময় থাকতে করিস দেখা। হরে কৃষ্ণ। বলছে গোবিন্দকে দেখতে গেলে, যদি দেখতে চাস, তার সঙ্গে যদি দেখা করতে চাস, সময় থাকতে দেখা করবি। সময় চলে গেলে, অসময় গেলে কিন্তু দেখা পাবি না। নিতাই গৌর হরি বল। বাবা দেখবেন ছোট ছোট বাচ্চারা হরিনাম করে, করে না? অনেক বয়স্ক বাবারা আছেন, তারা বলে হ্যাঁ রে এই খোকা, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি? অনেকে বলে এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি। এখন রাধারানী বলছে যদি গোবিন্দ দর্শন করতে হয় সময় থাকতে পথে নামতে হবে, অসময় গেলে হবে না। সময় যদি ফুরিয়ে যায় মা, তাহলে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো? মাঝপথে বসে বসে কাঁদতে হবে, সেখানে আর যাওয়া হবে না। মহাজন বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। নিতাই গৌর হরি বল। আমরা ভগবানকে কখন স্মরণ করি? সব সময় করি? সময় কোথায়? সময় হোক। অনেকে বলে বাবা সংসার করেছি, এখন কি আর ওই কীর্তন শুনতে যাওয়ার সময়? আমার বাবা সময় নেই, সংসার করেছি না, সংসারের জন্য আর কীর্তন শুনে লাভ নাই। আচ্ছা বলুন তো দেখি মা, সত্যি কি সংসার করেছি আমরা? আমরা আসার আগে কি সংসার ছিল না? ছিল কি না? আমরা তো সংসারের মধ্যেই এসেছি। আবার আমি যদি মারা যাই, সংসার আমার সাথে সাথে চলে যাবে? তাহলে সংসার আমরা কেউ করিনি, সংসার আগে থেকেই ছিল। আমি সেখানে এসেছি। কি জন্য এসেছি? কৃষ্ণ ভজিব বলে। সংসারে আইনু, কিন্তু মায়া আমাদের গ্রাস করেছে, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে, তাই না? ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি, আমরা কোথা থেকে এসেছি কোথায় যাব সেটাই আমরা ভুলে গেছি। নিতাই গৌর হরি বল। তাই সখী বলছি রাধারানী, হ্যারে শোন, সময় থাকতে দেখা করবি, সময় গেলে কিন্তু আর পাবি না। যা করবি সময় সময় মতো করবি, অসময়ে নয়। সখী রে, সময়ে বুঝিয়া সরস্ব হইয়া মিলিবি না গরকা। সরস্ব হইয়া
মানে রূঢ় ভাষায় কথা বলবি না আমার বধূর সঙ্গে, হ্যাঁ নরম সুরে কথা বলবি। তবে শোন, ও তো বড় চতুর, যেন বুঝতে না পারে আমি তোকে পাঠিয়েছি। চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, রাখবি নারীর মান, রাখবি নারীর মান। ওই চতুর নিকটে কহবি কপটে, রাখবি নারীর মান, রাখবি নারীর মান। যা যা, বধূ কেমন আছে সেটা জেনে আন, আর নারী জাতির মানটা বজায় রাখবি। নারীর মান সম্মান যেন ধুলোয় মিশিয়ে দিস না, কারণ তুইও নারী আমিও নারী। নারীর যে মানটা আছে মানটা বজায় রাখিস। নারীর মানে যেন বজায় থাকে, মান যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, মানে যেন বজায় থাকে। তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে, রাখবি নারীর মান, রাখবি নারীর মান। বৃন্দা সখী বলছে বাবা বাবা, এত বড় কঠিন কাজ, যেতে হবে তার কাছে, তার সে কেমন আছে সন্ধান আনতে হবে, আবার নারীর মান বজায় রাখতে হবে। দেখ রাধে, এত বড় কাজ করব, শুধু শুধু করব না, বিনিময়ে কিছু দিতে হবে। বল তুই কি নিবি? এই নে, আমার এই দামি মূল্যবান গজমতি হারটা তোকে দিয়ে দিচ্ছি। আরে দূর, ও মতি নিয়ে আমার কোনো কাজ নেই। শোন রাধে, যদি কখনো কোনো সময় তোদের দুজনকে মিলন করাতে পারি, আমার মনে বাসনা তোরা যুগল হয়ে দাঁড়াবি, যুগল দর্শন করাবি আমায়। কথা দে, এই বাঞ্ছা পূর্ণ করবি তো? কথা দিলাম। তাহলে শোন, এই মালাটা গেঁথেছি বধুর জন্য, আমার বধুর গলায় পরাবি, আর কর্পূর তাম্বুলে দিলাম বধুর জন্য, তাকে সেবা দিবি। তবে একটা কথা জানিয়ে রাখি, আমার বধুকে যখন খাওয়াবি তখন বধুর মুখের দিকে যেন তাকাস না। এ আমার কি কথা? দেখ রাধে, তোর সব কথা মানতে রাজি, কিন্তু তুই যে বলছিস তার মুখের দিকে না তাকিয়ে খাওয়াতে, না দেখি কখনো খাওয়ানো যায়? সখী রে, কেন বললাম জানিস? আমার বধুর বদন পানে যদি একবার তুই নয়ন দিস, ওই নয়নে যদি তোর নয়ন দুয়ে দুয়ে চার হয়ে যায়, তুই আর নয়ন ফেরাতে পারবি না। আর তুই যদি নয়ন ফেরাতে না পারিস, তুই তো আর ঘরেও ফিরতে পারবি না। আর তুই যদি ঘরে না ফিরিস, তাহলে তো আমি আমার বন্ধুর সন্ধান পাবো না, আমার বধূ কেমন আছে সে বার্তা পাবো না। সেই জন্য বললাম, ওই নয়নে যেন নয়ন দিস না। ঠিক আছে রায়, আমি চেষ্টা করব। বেশ, তাহলে যা, তাড়াতাড়ি যা। বৃন্দা সখীর আনন্দ ধরছে না মা, ফুলের মালাটা হাতে নিয়ে আর কর্পূর তাম্বুল নিয়ে ছুটছে। যখনই ছুটছে, পিছন থেকে রাধারানী আবার ডাক দিয়েছে, এই তুলসী, তোর এত আনন্দ কিসের? তুই তো আমার জন্য যাচ্ছিস, আনন্দ তো আমার হবে। এমন ভাবে যাচ্ছিস যেন মনে হচ্ছে আমি তোকে পাঠিয়েছি। আরে এইভাবে যাওয়ার কি আছে? এত আনন্দ তোর কিসের? শোন, এইভাবে যাস না। শ্রীমতী রাধারানী কথা শুনে বৃন্দা সখী বলছে, শোন রাধে, তুই তো আর আমার জায়গায় নোস, তাই আমার জায়গাটা তুই বুঝবি না। শোন, আমার এত আনন্দ কেন জানিস? এই যে আমি তোর জন্য যাচ্ছি, যদি তাকে তোর সঙ্গে আমি এক করতে পারি, মিলন করাতে পারি, রাধে তুই তো তোর বধূকে পাবি, আর আমি, তুই একজন পাবি, আমি দুইজন পাব। তুই একজন পাবি, আমি দুইজন পাবো। তুই একজন পাবি, আমি দুইজন পাব। একজন পাবি, আমি দুইজন পাবো। ওরে রাধা পাবো, আবার কৃষ্ণ পাবো, একজন পাবি তুই, দুইজন পাবো। রাধা পাবো, কৃষ্ণ পাবো, যুগল চরণ ধুলি মাথায় নেব। রাধা কৃষ্ণ পাবো, যুগল চরণ ধুলি মাথায় নেব। রাধা পাবো, কৃষ্ণ পাবো। তুই একজন পাবি, আমি দুইজন পাবো। একজন পাবি, আমি দুইজন পাবো।
দ্বিগুণ, কারণ আমি দুজনকে পাবো। তুই তো শুধু গোবিন্দকে পাবি আর আমি যুগল পাবো, সেই আনন্দে আমি পাগল হয়ে যাচ্ছি। না না, এমন করে যাস না, একটু বুঝে শুনে চল। ঠিক আছে, এবার কর্পূর তাম্বুল হাতে নিয়ে বৃন্দাসখী যাচ্ছে গোবিন্দের সন্ধানে, যাচ্ছে মনের আনন্দে। আজ তুলসী উল্লাসী মনেতে হরসী চলিলা রায়ের বলে। আর তুলসী উলসী মনতে হরসী চলিল রায়ের বলে। কর্পূর তাম্বুল লয়া ফুলহার মিলিলা সরসী কুলে। কর্পূর তাম্বুল লয়া ফুলহার মিলিলা সরসী কুলে। বাবা, সরসী কুলে গোবিন্দ বসে আছেন, রাধা কুণ্ডের তীরে বসে আছেন মা। যেই না দূর থেকে তুলসীকে দেখতে পেয়েছে গোবিন্দ, ডাকতে শুরু করেছে, তুলসী, ও তুলসী। মনে মনে ভাবছে হাতে একটা ফুলের মালা, নিশ্চয়ই আমার জন্য রাধারানী পাঠিয়েছে। তুলসী, তুলসী মনে মনে বলছে, শ্যামনগর ডাকো ডাকো। ডেকে দেখো ডাকার কত জ্বালা। গোবিন্দ তাড়াতাড়ি করে তুলসীর নিকটে এসে দাঁড়িয়ে বলছে, ও তুলসী, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? আরে কতক্ষণ ডেকেছো গো? অনেকবার, অনেকবার, 10 বার। কখন থেকে ডাকছি? 10 বার হলো, তাহলে 20 বার। শ্যামনগর কষ্ট হচ্ছে? 20 বার ডেকে ক্লান্ত হয়ে গেছো? তুমি 20 বার ডেকে যদি ক্লান্ত হয়ে যাও, একবার ভেবে দেখো তো গোবিন্দ, জগতের জীব যে তোমাকে সারা জীবন ধরে ডাকছে, কই তুমি তো তাদের ডাক শুনতে পাও না? বলো, কেন শুনতে পাও না তাদের ডাক? তুলসী, কথা দিলাম সারা জীবন নয়, কোন ভক্ত যদি ডাকার মতো একবার ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। তা বেশ, কেন ডাকছো বলো? তুলসী, তুমি মালা এনেছো আমার জন্য? হ্যাঁ, রাধারানী পাঠিয়েছে। বেশ, মালাটা গলায় পরিয়ে দিয়েছে মা, কর্পূর তাম্বুল সেবা দিয়েছে। কিছুক্ষণ পর মালাটা আবার খুলেও নিয়েছে। গোবিন্দ বলছে, তুলসী, মালাটা তো আমার জন্য এনেছো, খুলে নিলে কেন? হে গোবিন্দ, রাধারানী পাঠিয়েছে তোমাকে পরাবার জন্য, তোমাকে পরালাম। রাধারানী কি করে বুঝবে যে আমি তোমাকে পরিয়েছি? তাই তোমার অঙ্গগন্ধ মালায় লেগে আছে। এই ফুলমালা নিয়ে যখন রাধারানীর কাছে যাব, রাধারানী বুঝতে পারবে, তোমার অঙ্গগন্ধ পাওয়া মাত্রই সে বুঝবে যে আমি পরিয়েছি। প্রমাণটা নিয়ে যাচ্ছে। কর্পূর তাম্বুল সেবা দিল আর বলল, তুলসী, রাধা কখন আসবে? রাধারানী কখন আসবে? আমার যে মন চঞ্চল হয়ে যাচ্ছে তাকে দেখবার জন্য। বলো না তুলসী, রায় কখন আসবে? রাধারানী কোনো কথা, তুলসী কোনো কথা বলছে না। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, তুমি এমন করে কেঁদো না। শোনো শোনো, তুমি যার কাছে জিজ্ঞাসা করছো সে তোমায় কি বলবে, আমি বলি তুমি শোনো। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, সময় বুঝিয়া অগশেখর আসিয়া সুমধুর করে বলে। ওই না সময় বুঝিয়া সেখানে আসিয়া সুমধুর করি বলে। সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখনি। থাকো সরসী কুলে, থাকো সরসী কুলে। ওই সে যে বিনোদিনী আসিবে এখনি। থাকো সরসী কুলে, থাকো সরসী
বসে বসে জপ করো, বসে বসে জপ করো, তুমি বসে বসে জপ করো। তুমি বসে বসে জপ করো। কি জপ করব? জয় রাধে জয় রাধে বলে তুমি বসে বসে জপ করো। জয় রাধে জয় রাধে বলে তুমি বসে বসে জপ করো। খুশি আস্তে জপ করতে হবে। হ্যাঁ, জপ না করলে পাওয়া যাবে? যাকে পাওয়ার জন্য বসে আছো তার নাম জপ করো। শোনো শ্যামনগর, শুধু জপ করলে হয়তো পাবে না। জপ করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। জপ করো নয়ন জলে ভাসো, কাঁদলে রাধা প্রাপ্তি হবে। নয়ন নয়ন জলে ওই না ভাসো, কাঁদিলে রাধার প্রাপ্তি হবে। নয়ন নয়ন জলে ভাসো, ওই না কাঁদিলে রাধার প্রাপ্তি হবে। নয়ন নয়ন জলে ওই ভাসো, না কাঁদিলে রাধার প্রাপ্তি হবে। নয়ন নয়ন জলে ওই না ভাসো। বসে বসে জপ করো। থাকো সরলে, ওই না থাকো সরসী ফুলে। মা সরসী কুল মানে রাধা কুণ্ডের তীর। গোবিন্দকে বললেন তুমি এখানে বসে রাধা নাম জপ করো, সময় মতো তার দেখা তুমি পাবে। আর এদিকে বৃন্দাসখী যেতে কিন্তু তার দেরি হচ্ছে। সেবা দিয়েছে, মালা পরিয়েছে, মালা খুলে নিয়েছে অনেক সময়। এদিকে রাধারানী ঘরে বসে সখীদের কাছে দুঃখ করছে, এই সখী, আমি যাকে পাঠালাম সে তো এখনো এলো না। আমার মনে হয় বৃন্দাকে পাঠিয়ে বুঝি আমি কাজটা ভালো করিনি। কেন কেন? দেখ, তুলসী আমার বধূর কাছে গিয়ে আমার মন বলছে ওই তুলসী আমার বধূর চরণে নিবেদিত হয়ে গেছে। নিবেদিত হয়ে গেছে, তুলসী নিবেদিত হয়ে গেছে। নিবেদিত হয়ে গেছে, আমার পরাণ বধূ রাঙা চরণ তলে তুলসী নিবেদিত হয়ে গেছে। আমার পরাণ বধূ রাঙা চরণে তুলসী নিবেদিত হয়ে গেছে। আমি কাজ ভালো করিনি রে, কাজ ভালো করিনি। আমি যে কাজটা করেছি আমি ঠিক করিনি। তুলসীকে পাঠানোটাই আমার ভুল হয়েছে। নিশ্চয়ই তুলসী আমার বধূর চরণে নিবেদিত হয়ে গেছে। কি করে তার খবর পাবো আমি, বল সখী? রাধারানী দুঃখ করতে করতে হঠাৎ দেখছে বৃন্দাসখী আসছে। বৃন্দাসখী দেখছে আমি তো দেরি করে এসেছি, রাধারানী যদি 10 কথা শুনিয়ে দেয়। তাড়াতাড়ি করে মালাটা নিয়ে ললিতার হাতে দিয়ে বলছে, এই ললিতা, নে নে মালাটা নিয়ে রাধার গলায় পরিয়ে দে। রাধারানী সবার সঙ্গে পার পায় ঝগড়া করে, কিন্তু ললিতার সঙ্গে পার পায় না। তাই বুদ্ধি করে ললিতার হাতে দিয়ে বলছে, নে মালাটা পরিয়ে দে দেখি, তাড়াতাড়ি পরিয়ে দে, আমার একটু দেরি হয়েছে, আমি রাধার সামনে যাব না। যেই না মালাটা গোবিন্দের প্রসাদী মালাটা রাধার কণ্ঠে পরিয়েছে মা, গোবিন্দের অঙ্গগন্ধ পেয়ে রাধারানীর বাসনা আরো দ্বিগুণ হয়ে গেল। নিতাই গৌর হরি। বলে উঠলেন, নাই সখী, এ তুই কি করলি? তোকে বলেছিলাম মালাটা বধূকে পরাবার জন্য, তাকে পরিয়েছিস, আবার খুলে এনেছিস কেন? এনেছিস তোর কাছে রেখে দে, আমাকে কেন পরালি? বল এখন আমি কি করব? আমার যে বধূ দর্শনের বাসনা বেড়ে গেল। সখী রে, পারবি তুই একটা বারের জন্য আমাকে বধূর কাছে নিয়ে যেতে? বল না। এই তুলসী, হয় আমাকে নিয়ে চল, না হলে আমাকে পথ দেখা, আমি কোন পথ ধরে আমার বধূর কাছে যাব। নিতাই গৌর হরি বল। বৃন্দাসখী বলছে, বেশ বেশ, চিন্তা করিস না, একটা না একটা উপায় ঠিক বের করবো। শোন, তোর বাপের বাড়ি ভানু বংশ, সূর্য বংশ। তোর বিবাহের সময় তোর মা বলেছিল যে দিদি আমার মেয়ে যদি সূর্য পূজায় কখনো যায় ওকে বাধা দেবেন না।
কারণ আমাদের বংশের নিয়ম আছে অন্তত সারা বছরে একবার হলেও পূজা করতে হয়, ভানু পূজা। তা সংসারের মঙ্গল, স্বামীর মঙ্গলের জন্য এই ভানু পূজা করতে হয়। তা যদি আমার মেয়ে কখনো ভানু পূজা করতে যায়, আপনি যেন বাধা দেবেন না। তা তোর এইটাই সুযোগ, এখন পূজা যে করতে যাবি, শুধু শুধু তো আর পূজায় যেতে দেবে না, কোনো একটা কারণ দেখাতে হবে। তা কি কারণ? বৃন্দাসখী শিখিয়ে দিচ্ছে, তুই এমন ভাবে চিৎকার করে কাঁদবি, তোর শাশুড়ি চিৎকার শুনে তোর কাছে আসবে, তখন তুই বলবি যে তোর স্বামী নাকি স্বপ্নে দেখেছিস স্বামী মারা যাচ্ছে, মানে মারা যাবে। এখন স্বামীটা কার না তোর, আর ছেলেটা কার? কার? রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? যাবাটে। এখন ছেলের মৃত্যুর খবর পেলে কোনো মা চুপ করে থাকবে? এমন জায়গায় আঘাত করতে হবে যে মানে মানে তোকে যাতে বিদায় দিয়ে দেয়। শোন, তুই বলবি স্বপ্ন দেখেছি আমার স্বামী মারা যাচ্ছে। তা এই খবর পেয়ে তোর শাশুড়িও কাঁদবে, আবার তুইও কাঁদবি, তার মধ্যে দিয়ে আরো কিছু বলবি। কি বলবি? শিখিয়ে দিয়েছে সবকিছু, শিখিয়ে দিয়ে বলছে নে আর দেরি কেন, তাড়াতাড়ি কাজ, জোরে জোরে কাজ, ভালো করে অভিনয় করবি, যেন শাশুড়ি বুঝতে পারে যে তোর কান্নাটা অভিনয় নয়, একেবারে সত্যি সত্যি। নে জোরে জোরে কাজ। ওরে আরো জোরে কাজ। শাশুড়ি মনে মনে ভাবছে ভর দুপুরে ঘরের বউ কাঁদছে কেন, কি ব্যাপার? শ্রীমতী রাধারানী কাঁদছে কপাল চাপড়িয়ে চাপড়িয়ে। তা যখন কাঁদছে শাশুড়ি কান্না শুনতে পেয়েছে, শুনতে পেয়ে ঘর থেকে যেই না বেরিয়েছে রাধার মন্দিরে প্রবেশ করবে, এমন সময় সখীরা দেখতে পেয়ে বলছে আয় রাধে আরেকটু জোরে জোরে কাঁদ। শাশুড়ি দেখছে ছি 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 ছি, ঘরের লক্ষ্মী এমন করে কাঁদলে সংসারের অকল্যাণ হবে। ছুটে গিয়ে শাশুড়ি বৌমার কাছে গিয়ে বৌমাকে কোলের মধ্যে বসিয়ে নিয়েছে। কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পা, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখে কাঁদছো? ধুর পাগলি মেয়ে, স্বপ্ন দেখে কেউ আবার কাঁদে? দেখো কাণ্ড। আরে বাবা, স্বপ্নে মানুষ যা দেখে সব কি আর সত্যি হয়? ও মা, আপনারা স্বপ্ন দেখেন তো? সকালবেলায় উঠে বসে বসে কাঁদেন নাকি? ঘুম থেকে উঠে ভাবেন বাবা স্বপ্নে যা দেখেছি সে তো ঘুম ঘরে দেখেছি, যাক চোখটা খুলে দেখছি না সব ঠিকঠাক আছে। কেউ কাঁদে? কাঁদে কেউ? হ্যাঁ, দেখো কাণ্ড। আরে পাগলি, এমন করে কাঁদে না, স্বপ্ন তো স্বপ্নই হয়। তখন রাধারানী বলছে মা, আমি গুরুজনের মুখে শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্য হয়। এটাও তো ঠিকই বলেছো বৌমা, ভোরের স্বপ্ন তো সত্যিই হয়। কি দেখেছো তুমি? আমায় বলো, কি স্বপ্ন দেখেছো? শ্রীমতী রাধারানী বলছে মা, আমি স্বপ্ন দেখেছি আমার স্বামী, মানে আপনার সন্তান, আমার স্বামী সে নাকি মারা যাবে। যেই না বলেছে মা, বৌমার কত জোরে কাঁদছে। ছেলের মৃত্যুর কথা শুনে এবার শাশুড়ি আরো জোরে কাঁদছে। সখীরা বলছে রাধে বাবা, ঠিকঠাক ওষুধটা প্রয়োগ করেছিস, কাজ হচ্ছে রে, ওই দেখ কাঁদছে, এবার পরের কথাগুলো বল। শ্রীমতী রাধারানী বলছে মা, মা তুমি শান্ত হও। মা, আমি স্বপ্নে যখন চিৎকার করে কাঁদছি হঠাৎ যেন কে এসে আমায় বলল, হ্যাঁ রে তুই তোর পতির প্রাণ ফিরে পেতে চাস? কাঁদিস না, শোন একটা পথ আমি তোকে জানিয়ে যাই, যদি স্বামীর মঙ্গলে চাস তবে একটা কাজ কর। কি কাজ বৌমা? বলো বলো কি কাজ? মা, আমি যেন শুনলাম কে যেন আমায় বলল
ভানু দেবা করলে পূজা সকল বিপদ যাবে। ভানু দেব করলে পূজা সকল বিপদ যাবে। ভানু দেবা করলে পূজা সকল বিপদ যাবে। ভানু দেবা করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি মা ভেবে। আর নইলে পতির কি দুর্গতি তাই মরি মা ভেবে। কি বললে? ভানু পূজা করলে সব অমঙ্গল দূর হবে? বাবা বাবা, এই না হলে আমার বৌমা। দেখেছো লক্ষ্মীমন্ত বৌমা আমার, সে এমন একটা অমঙ্গলের স্বপ্ন দেখেছে, আবার তার প্রতিকারটা কি হবে সেটাও সে দেখেছে। যাক মা গো মা, তুমি চিন্তা করছো কেন? আরে বাবা, আমার কি কিছুর অভাব আছে? শোনো, তুমি দেরি করো না তো, তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিয়ে পূজা করতে গেলে যা যা লাগে সব গুছিয়ে নিয়ে এক্ষুনি চলে যাও। যাও, আমার ছেলের মঙ্গল কামনা করে এসো, তোমারও মঙ্গল হোক। এই না হলে পতিব্রতা সতী রমণী, যাক যাক, যাও তো দেখি, শিগগিরই যাও। যেই না অনুমতি পেয়েছে, সখীরা সবাই মিলে জয় দিচ্ছে রাধা রানীর নামে। রাধা রানী কি একটু উলুধ্বনি হয়ে যায়। শাশুড়ির অনুমতি না পেলে যাবো কি করে গোবিন্দ সেবায়? সবাই আনন্দে আত্মহারা। রাধা রানী কি, রাধা রানী কি। এখন বাড়িতে জয়ধ্বনি হচ্ছে তোমার, রাধার নামে জয় হচ্ছে, আর একজন হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কুটিলা, সে পাড়ায় পাড়ায় বইয়ের নামে নিন্দে বন্ধ করা ছাড়া তারা দ্বিতীয় কোনো কাজ নেই। তাই সেই কুটিলা যখন খবর পেল, কানে শুনতে পেল যে বাড়িতে যেন বইয়ের নামে জয়ধ্বনি, সে আবার তাড়াতাড়ি করে ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে এসে দেখছে সবাই মিলে সুন্দর করে পসরা সাজাচ্ছে। কুটিলা সবাইকে দেখে বলছে, বাবা বাবা, বেশ তো সেজে গুজে সুন্দর করে পসরা সাজানো হচ্ছে। বলি ব্যাপারটা কি? জটিলা গিয়ে কুটিলার হাতটা ধরেছে। এদিকে আয়। নিজে তো স্বামীর ঘর করলি না, আর একজন যাচ্ছে স্বামীর মঙ্গলের জন্য, সেখানেও তুই বাধা হয়ে দাঁড়াচ্ছিস। ছি ছি রে। হ্যাঁ রে কুটিলে, আরে কারোর ভালো চাস বা না চাস, নিজের দাদার ভালোটা চাইবি না? হ্যাঁ, একটা কথা বলবি না। দুদিনও হয়নি স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছিস, তুই কি বুঝবি বল? হ্যাঁ, স্বামীর মঙ্গল, স্বামীর ভালো তুই কি বুঝবি? একটা কথাও বলবি না। কুটিলা দেখছে বাবা ভালো মতোই বশ করেছে মাকে। হ্যাঁ, বউ যা বলছে তাই শুনছে। এই যে, হ্যাঁ রে বউ, যখন তখন কাঁদতেও পারিস, আবার আমার মাকে বশও করতে পারিস, কিন্তু আমার নাম কুটিলা, অত সহজে আমি বলবো না। শোন শোন, তোরা তো যাচ্ছিস দাদার মঙ্গলের জন্য, তা আমি তো দাদার একমাত্র বোন, আমিও তো চাই দাদার মঙ্গল হোক, কি তাই না? আমিও তো চাই দাদার মঙ্গল হোক। তাহলে তুই, তোর সঙ্গে আমিও যাব। শোন শোন, বলি ও মা, সব ঝুটবাদ, মিথ্যা কথা। ওদের সনে যাইব বিপিনে, দেখব পূজার কাজ। ওদের সনে যাইব বিপিনে, দেখব পূজার কাজ। মনোহরা যাচ্ছে তোরা লইয়া পূজার সাজ। মনোহরা আসছে তোরা লইয়া পূজার সাজ। এই যে তুই যাচ্ছিস যখন, আমিও তোর সঙ্গে যাব। সুন্দর করে সেজে গুজে আছিস, দাঁড়া আমি একটা ভালো শাড়ি পরে আসি। কুটিলা সেজে গুজে আসছে, আর এদিকে সখীরা সবাই মিলে পসরা সাজাচ্ছে গোবিন্দ সেবায় যাবে বলে। আপনারাও নিশ্চয়ই পসরা সাজিয়েছেন গোবিন্দ সেবার জন্য। তা সাজাচ্ছেন কি কি আমরা একটু শুনে নেব। মহাজন বলছেন, তুলসী বচনে সব সখী গণে, দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। তুলসী বচনে সব সখী গণে, দেবতা পুজিবারে তরে, দেবতা পুজিবারে তরে।
বিধি অগোচর নানায় পহার ভোজন ভজন ভরে ভোজন ভজন ভরে অগোচর নানায় পহর পূজন ভজন ভরে পূজন ভজন ভরে চিনি ফেনি কলা লাড্ডু রসলা চিনি ফেনি কলা লাড্ডু রসলা রেউড়ি কদম্ব তিলা সাজায় চিনি ফেনি কলা লাড্ডু রসলা রেউড়ি কদম্ব তিলা পুরি পুয়া খাজা পেরসন ভাজা পুরি পুয়া খাজা পেরসন ভাজা রাধিকা করিয়াছিলা দেখো রাধিকা করিয়াছিলা ওই পুরি পুয়া খাজা পেরসন ভাজা রাধিকা করিয়াছিল রাধিকা করিয়াছিল অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা সুমিত মুগুদ ঝুরি সাজায় তো বেলিকা আদিশ লাড্ডুকা সকৃত মুগ্ধ ঝোড়ে দেবতা পূজনে করিয়া যতনে সাকরামে ছড়ি খেরি সাকরামে ছড়ি খেরি ওই দেবতা পূজনে করিয়া যাতনে সকরামি ছড়ি কেরি সকরামি ছড়ি কেরি আঙ্গুর পেয়ারা নেয়ালো ছোয়ারা কি আর কহব বেলি বদরি আপেল আর নারিকেলাম জাম খরমুজ ফল কত কি সুন্দর করে সাজিয়েছে মা সাজানো তো হলো সখীদের কাছে রাধারানী বলছে এই সখী যার জন্য করি ভয় সেই তো সঙ্গে যায় এখন কি হবে উপায় বলছে চিন্তা করিস না বিপদ ভঞ্জন মধুসূদন সে তো আছে সময় হলে সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না যাত্রা করলেন রাধারানী সখী বেষ্টিত হয়ে আর গোবিন্দকে স্মরণ করতে করতে যাচ্ছে সঙ্গে কে যাচ্ছে মা কালস্য ননদিনী কুটিলা মহাজন বললেন দেখো দেখো রাধারানী যাত্রা করলেন সখীগণকে নিয়ে প্রাণনা তুমি মানে রাখো আমাদের মানে রাখো ছড়িয়া গোবিন্দ মুখ ছড়িয়া গোবিন্দ মুখ ছড়িয়া গোবিন্দ মুখ গোবিন্দ মুখী বেরল ছড়িয়া গোবিন্দ মুখ গোবিন্দ মুখে বেরল গো বিবাদিনী ননদিনী ননদিনী সঙ্গে যায় যাচ্ছে ননদিনীকে সাথে করে নিয়ে তা যাচ্ছে কেমন ভাবে কোথায় তারা চলে আসুন তো আসছে মায়ের একটু অনুধ্বনি হরিধ্বনি করবেন গোবিন্দ সেবায় যাচ্ছেন আজ চলু রে আমাদের রাধা বিনোদিনী চলু রে আমাদের রাধা বিনোদিনী
পশরা মাথায় করে নিন। যাই কুটিলা পিছে রাধা রানী ওই নয় আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা ওই রানী নয় আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী মায়ের একটু উলুধ্বনি করবে। আজ চলো রে আমাদের রাধা বিনোদী চলুন রে আমাদের রাধা বিনোদিনী আহা গোবিন্দ নন্দনী ধনী গোবিন্দ মন মোহিনী গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মন মোহিনী গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী সরজ মন্দির শত দূরে সবার সুধয় চলুন রে রাধা বিনোদিনী চলুন রে রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী সর্বকান্ত শিরোমণি রাধা বিনোদিনী চলুন রে রাধা বিনোদিনী আজ চলো রে রাধা বিনোদিনী আস্তে আস্তে এমন পাই পাই করে দৌড়াচ্ছেন কি ব্যাপার? মনে হচ্ছে আধার কার্ডের লাইন দিতে যাচ্ছে নাকি রেশন তুলতে যাচ্ছে। ওমা হয়েছেটা কি? গোবিন্দ সেবায় যাচ্ছেন, মনে আনন্দ থাকবে না? হ্যাঁ, একটু আনন্দ দেখান, দেখি কেমন আনন্দ মনে। নেচে নেচে কি পড়ে যাচ্ছে আমার কাছে, দিন যেটা পড়ে যাচ্ছে। মাথায় তুলুন, মাথায় তুলুন। হ্যাঁ, নাচতে নাচতে যেতে হবে। সঙ্গে যাচ্ছে কুটিলা, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা ওই না আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী সর্বকান্তে শশীমুখী রাধা বিনোদিনী। চলুন রে জয় গৌর হরি বল। রাধা বিনোদিনী আজ চলো রে রাধা বিনোদিনী যাচ্ছে মনের আনন্দে। আমরা সবাই মিলে একবার রাধা নাম গাইব, কেমন? দেখি সবাই মিলে হাত তুলুন। জয় রাধে রাধে। আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না, আর ঠিকঠাক আশ্রয়টা করতে হবে আমাদের, কেমন? রাধে রাধে। রাধে 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 বো। রাধে 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 বো। রাধে 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 বল রাধে 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 বল बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे 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 बोल राधे 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 बोल ए राधे 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 बो। राधे 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 बो। हे राधे 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 बोल राधे 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 बोल हे राधे राधे। बोलो राधे राधे बोलो राधे 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 बोल राधे 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 সবার হাত তুলুন। राधे 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 बोल राधे 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 हे वृंदावन की, राधे राधे जमुना माई की, राधे राधे राधा कुंड की, राधे राधे श्याम कुंड की, राधे राधे गोविंद कुंड की, राधे राधे विलासवन की, राधे राधे मधुबन की, राधे राधे मधुबन की, राधे राधे ऋषि घाट की, राधे राधे घाट की, राधे राधे मोहनवन की, राधे राधे माधवीवन की, राधे राधे लोहवन की, राधे राधे चम्रवन
কষ্ট হয়ে গেছে। এত আনন্দ, তার মধ্যে একটা দুঃখ রয়েই গেছে। কুটিলা ননদিনী তো এখন তাকে তো নিয়ে যাওয়া যাবে না। চিন্তা করছে কি করা যায়। বিপদ ভঞ্জন মধুসূদন গোবিন্দকে স্মরণ করছে। গভীর বনের ভিতর দিয়ে যাচ্ছে যখন, হঠাৎ কুটিলাটিকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বউ, এই বউ, আসলে আগে কখনো আসিনি তো, তাই এমন সুন্দর বন আগে কখনো দেখিনি। হ্যাঁ রে বউ, একটা কথা জিজ্ঞাসা করব। বলো ননদিনী। এহেন সুন্দর বন কভু না হারায়, এহেন সুন্দর বন কভু না হারায়। ওরে এহেন সুন্দর বনে, এহেন সুন্দর বন কবু নহেন। শুনি রায় কহে মৃদু ভাই, শুনি রায় কহে মৃদু ভাই। দুনিয়া কহে মৃদু ভাই। রাধারানী মৃদু মৃদু স্বরে বলছে, ও ননদিনী, তুমি দেখবে কি করে? আগে তো কোনোদিন আসনি এই বনে। শোনো, এই বনটা কার জানো? বলদেব আশ্রয় হেথা, কহিবারে নয় কথা। বলদেব আশ্রয় হেথা, কহিবার নয় কথা। এই বনে বলদেবের ওই বাস। এই বনে বলদেবের বাস। শোনো, এই বনটি হচ্ছে বলদেবের বন। ও তাই বুঝি? আচ্ছা, হ্যাঁ রে বউ, সেই বলদেবের দেখতে কেমন? শুনবে? শুনিয়া কুটিলা কয় কেমনে চরিত্র হয়। শুনিয়া কুটিলা কয় কেমনে ওই চরিত্র। না শুনিয়া কুটিলা কয়, শুনিয়া কুটিলা কয় কেমনে চরিত্র হয়। কেমনে মূরতি ধরি তার, আর কেমনে মূরতি ধরে তার। ওই কেমনে মূরতি ধরি। রাধারানী বলছে, শোনো ননদিনী, তার স্বভাব চরিত্র মোটেও ভালো নয়। সতী রমণীকে দেখলেই তাকে বশ করে নেয়। আমরা যেদিন প্রথম এই পথে যাই, আমরা সেই বলদেবের চরণে নিজেদেরকে সঁপে দিয়েছি। তাই তুমি যদি বাঁচতে চাও, নিজেকে বলদেবের চরণে সঁপে দাও। বলিস কি রে বউ, আমি সতী রমণী একটা পরপুরুষের চরণে নিজেকে সঁপে দিতে হবে? ছি 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 ছি, এর থেকে মরণ হয়ে যাওয়া ভালো। ননদিনী, যদি না মানো তাহলে বেঘরে প্রাণ হারাতে হবে। শোনো, ভালো চাও, যদি বাঁচতে চাও, বলদেবের চরণ আশ্রিত হও। কুটিলা বলছে, আমি তো সহজে শুনবো না। শোনো ও ননদিনী, যদি তুমি সেটা না করো, তুমি যদি তার চরণ স্মরণ না করো, তাহলে কি হবে জানো? শুনিয়া কুটিলা কয় কেমনে চরিত্র হয়, কেমনে মূরতি ধরে তার। রায় কহে সেই দেবের হৃদয়ে পৌঁছবে যাবে, রাই কহে সেই দেবের হৃদয়ে পৌঁছাবে যাবে। রায় কহে সেই দেবের হৃদয়ে পৌঁছবে যাবে। মানে একবার যদি তুমি বনে যাচ্ছ, এটা যদি সেই বলদেব জানতে পারে, তাহলে কি হবে? মানে যদি নিজেকে না সঁপে দাও, তাহলে তোমার কি হবে জানো? অজ্ঞানে মূরছিয়া আর ওকেনে রাখিয়া জ্ঞান হারাতে হবে, বেঘরে প্রাণ হারাতে হবে। যেই না বলেছে কুটিলাকে সহজে মানতে চায়, কিছুতেই মানবে না। আমি বৃন্দাবনের সতী রমণী, পরপুরুষের চরণে নিজের সঁপে দিতে হবে, এ আমি পারবো না। তোরা তো আর সতী নোস, তোরা অসতী। তাই পরপুরুষের ঘরে স্বামী থাকতেও পরপুরুষের চরণে নিজেকে সঁপেছিস, আমি পারবো না। ননদিনী, তাহলে কিছু করার নেই, তাহলে চলো। কিছুক্ষণ পর হঠাৎ সেই বনের ভিতর থেকে একটা গন্ধ পেয়ে কুটিলা বলছে, হ্যাঁ রে বউ, কিসের যেন একটা গন্ধ আসছে। সে কি? আমরা তো কোনো গন্ধ পাচ্ছি না।
হ্যাঁ রে, বিশ্বাস কর একটা কিসের গন্ধ আসছে। তবে কি তোর কথাটাই ঠিক? তবে কি আমাকে ভূতে ধরেছে? ওই যে তুই কার নাম করলি সে কি আমায় ধরেছে রে? ওরে বউ, এবার আমাকে বাঁচা, আমি কি করব? সখীরা বলছে বাঁচার পথ যখন চেয়েছো একটা উপায় বলতে পারি। এই যে তোমার ঘাড়ে চেপেছে না, তাকে তুমি মনে মনে বলো যে তুমি আমাকে না ধরে আমার বৌদিকে ধরো। এই কথাটা বলো, দেখবে তুমি প্রাণে বেঁচে যাবে। মনে মনে বলছে ওরে তুই কি আমি জানি না, তবে তুই যেই হোস না কেন আমাকে না ধরে আমার ওই বৌদিকে ধর, বউকে ধর। হ্যাঁ রে বউ, তুই আমাকে বাঁচা। দেখ আসার সময় তো ভালোই এসেছি, কিন্তু যাবার পথ ভুলে গেছি, আমাকে পথ দেখা। একটাবার বলে দে কোন পথে আমি ঘরে ফিরে যাব। সখীরা বললেন তুমি ঠিক জায়গাটাই হাত দিয়েছ, ঠিকঠাক আশ্রয় করেছো। তুমি যার কাছে পথের সন্ধান চেয়েছো সেই আশ্রয় তত্ত্ব রাধারানী আজ অবশ্যই তোমাকে পথ দেখাবেন। তাই গৌর হরি বল হরি। বৌরে বউ তুই বল আমি কেমন করে ঘরে যাব? রাধারানী ননদিনীকে বিদায় দিলেন। বিদায় দিয়ে এবার সখীগণকে সাথে করে নিয়ে এসে পৌঁছালেন গজবর গামিনী চলল ধনীরা, গজবর গামিনী চলল ধনীরা। চলে যা ধনী চলে যা স্বামী দর্শনে চলে যাই, চলে যাচ্ছে মা ঠিক গজবর গামিনী, মানে গজ মানে কি? হাতি। হাতি যেমন যায় না, কেমন ভাবে যায়? গদগদ ভাবে যায় না। আজ আমার রাধারানী যাচ্ছে গজবর গামিনী চলল ধনীরা, গজবর গামিনী চলল ধনীরা, গজবর গামিনী চলল ধনীরা, গজবর গামিনী চলল ধনীরা। কুণ্ডকুতীরে মিলালো যায়, কুণ্ডকুতীরে মিলালো যায়, কুণ্ডকুতীরে মিলালো যায়, কুণ্ডকুতীরে মিলালো যায়, কুণ্ডকুতীরে মিলালো যায়। কুণ্ড তীরে মানে কোন কুণ্ডে? রাধা কুণ্ডে। রাধা কুণ্ডে কে বসে আছে? রাধা কুণ্ডে কে বসে আছে? গোবিন্দ। আর রাধারানী কোথায় গেছে? কুণ্ড তীরে মানে রাধা কুণ্ডের তীরে। গিয়ে দেখছে প্রাণবধূ বসে আছে, আর বধূকে পেয়ে কি করলেন? হলো জড়া জড়ি, হলো জড়াজড়ি, ওই না হলো জড়াজড়ি, রাধা আর গোবিন্দের হলো জড়া জড়ি। রাধা আর গোবিন্দের হলো জড়াজড়ি, রাধায় গোবিন্দের বদন ভরে বল হরি, হরি হরি বল হরি, হলো জড়াজড়ি, বদন ভরে বল হরি, হলো জড়াজড়ি, বদন ভরে বল হরি, হলো জড়াজড়ি। ওই না হলো জড়াজড়ি, হলো জড়াজড়ি। রাধা গোবিন্দ একে অপরকে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে তখন সখীরা বলছে হ্যাঁ রে রাধে, এই রাধে এসেছিস যখন এবার আমাদের একটু আনন্দ দে। কি করে আনন্দ দিতে হবে? ওই দেখ আসবার আগেই আমরা সুন্দর একটা ঝুলন দোলনা ঝুলিয়ে রেখেছি। এই দোলনায় তোরা যুগলে বসবি, আমরা একটু দোল দেব। ভালো কথা। এবার রাধা গোবিন্দ দুজনে ঝুলন দোলনার উপরে বসেছেন। কানন দেবতী বৃন্দা সতী তথিরায়ের সরসী কুলে, আহা কানন দেবতী বৃন্দা সতী তথিরায়ের সরসী কুলে, বিচিত্র ঝুলনা করিলা রচনা, বিচিত্র ঝুলনা করিল রচনা। সুখদ বকুল মূলে, কানন দেবতী বৃন্দা সতী তথিরায়ের সরসী কুলে,
কত যতন করে ওই না ঝুলাই কত যতন করে রাধা কৃষ্ণ দুজনে ঝুলায় কত যতন ওই করে না রাধা কৃষ্ণ দুজনে ঝুলাই কত যতন করে আমরা তো সবাই হৃদয় মন্দিরে ভগবানকে রেখে আমরাও তো প্রাণ ভরে তাকে দোল দিতে পারি পারি তো সবাই সবাইকে জড়িয়ে ধরে ধরুন দেখি সবাই একে অপরকে জড়িয়ে ধরুন হ্যাঁ। ঝুলায় কত যতন করে ঝুলাই কত যতন করে রাধা কৃষ্ণ দুজনে ঝুলাই কত যতনে করে ওই না রাধা কৃষ্ণ দুজনে ঝুলাই কত যতন করে রাধা কৃষ্ণ দুজনে ঝুলায় কত যতন করে ওই না রাধা কৃষ্ণ দুজনে ঝুলাই কত যতন করে ঝুলাই কত যতনে করে মা একে অপরকে জড়িয়ে ধরে যখন দোল দিচ্ছে মহাজন বললেন দেখো দেখো আহা রাধা কৃষ্ণ দুজনে ঝুলায় কত যতন করে ওই না রাধা কৃষ্ণ দুজনে আনন্দ আরে ধরে না ওই না রাধা কৃষ্ণ দুজনে আনন্দ আর ধরে না রাধা কৃষ্ণ দুজনে ঝোলাই কত যতন করে ঝোলাই কত যতন করে হরিবল হরিবল চলে গেল সেই জন্য জ্বালা করছে কি কি ছিল বলতা হরিবল হরিবল আচ্ছা বেশ বেশ ঠিক আছে তা রাধা কৃষ্ণ দোল দিচ্ছে মা কি হলো ঝুলল খেলা হলো এবার কি হচ্ছে দেখুন খেলা করতে করতে হঠাৎ দেখুন অনেক খেলা হয়েছিল আমাদের সময়ের সাথে চলতে হবে ফাগু খেলা তারপর ঝুলন খেলা ফুল তোলা খেলা অনেক খেলা হয়েছিল আমরা শেষ খেলাটি খেলবো কি খেলা ফাগু খেলা হ্যাঁ তো খেলছি কেমন করে এত সময় ঝুলন খেলা হলো এবার হচ্ছে ফাগু খেলা খেলত ফাগু বৃন্দাবন ওই না খেলত আহা খেলত ফাগুন বৃন্দাবন যা খেলত ফাগু বৃন্দাবন আছে ফাগু খেলা মানে রং খেলা তা রং তো নেই তাহলে আমরা সিঁদুর নিয়েই খেলবো সিঁদুর খেলা হবে ওই দেখি একটা সিঁদুরের খেলত ফাগু বৃন্দাবন
দিচ্ছে। গোবিন্দ দেখছে সবাই তো রং খেলাতে মেতে আছে, এই সুযোগে আমি আমার রাধারানীকে একটু আদর করব। জড়িয়ে ধরে রাধারানীকে কি করলেন, অবসরে নাগরি চুম্বহে বদনে, অবসরে নাগরি চুম্বহে বদনে, অবসরে নাগরি চুম্বহে বদনে, অবসরে নাগরি চুম্বহে বদনে। যেই না চুম্বন করেছে আর রাধারানী আমার চমকে উঠেছে। আচমকা কেউ এসে যদি চুম্বন করে চমকে তো সবাই উঠবে। রাধারানী খেলায় ছিলেন, রং খেলায়, হঠাৎ বধূ যেই চুম্বন করেছে চমকে উঠেছে রাধারানী। চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে। যেই না রাধারানী চমকে উঠেছে, ব্যাপারটা সখীরা সবাই দেখতে পেয়েছে। আর দেখতে পাওয়া মাত্রই দেখছে তো বেশ মজার ঘটনা ঘটলো, তাই সবাই মনের আনন্দে হাতে তালি দিচ্ছে। আমরাও দেব, তুলুন হাত। ঘন কর তালি ভালো